হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটি শুরু করছি কালিকাপুর থেকে। এখানে এসেছি কেন জানো? আজকে হচ্ছে আমাদের পিকনিক, তাই জন্য। স্টেশনই তো শেষ হয়ে গেল, যাবো বা কোথায় সেটা তো জিজ্ঞেস কর। এখানেই এখানেই বসে যা পিকনিক করতে। ছোট ছোট ঘর হ্যাঁ, নেমেই তো খেই হারিয়ে ফেলেছি কোন দিকে যাব কি করব সেটা ভাবতে ভাবতে হঠাৎ করে দেখি এত সুন্দর একটি পরিবেশ চারিদিকে। বেশ ফগি ফগি জায়গাটা, অনেকটা সকাল ছিল তো তাই জন্য কুয়াশা বা ধোঁয়াশা যাই বলো না কেন সেই কুয়াশাটা না যায়নি। তো আমরা বেশ এনজয় করছিলাম চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটি। অ্যাকচুয়ালি আমাদের একটা বন্ধু আসবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তাই জন্য আমরা ভাবলাম যতক্ষণ না আসে ততক্ষণ একটু চারিদিকটা এক্সপ্লোর করে নিই। একটি নতুন জায়গা দেখার মজাই কিন্তু আলাদা। তো আমরা দেখতে দেখতে একটু হাঁপিয়ে গেলাম, তাই জন্য মাঝখানে টি ব্রেক নিয়ে নিলাম। তারপরেই একটা রাস্তা দেখলাম, সেখান থেকে আমরা হাঁটা শুরু করলাম। আর সেই রাস্তাটা হচ্ছে বাজারের মধ্যে দিয়ে। আর রবিবারের সকালের বাজার যা হয় আর কি, মাংসের দোকানে কি ভিড় দেখো। তারপরেই আস্তে আস্তে যেতে যেতে এই দেখো, এটা হচ্ছে একটা রাজবাড়ি। এই রাজবাড়িটা পেরিয়েই হচ্ছে আমাদের গন্তব্যস্থল। আর হ্যাঁ, পিকনিক স্পটের নাম হচ্ছে মঙ্গলম। খুবই সুন্দর এই পিকনিক স্পটটি। এবং আমাদের টোটাল আজকের মেম্বার হচ্ছে 17 জন। টোটাল 17 জন মিলে আমরা আজকে পিকনিক করতে চলেছি। তো প্রথমেই প্রবেশ করেই তো মনটা একেবারে ভরেই গেল। আমাদের তো 17 জনের মাঝে মাত্র আমরা 3 জন এসে পৌঁছেছি, আর কেউই আসেনি। তাই জন্য ভাবলাম চারিদিকটা একটু ঘুরে নিই, আর সাথে তোমাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিই, তোমরাও একটু এনজয় করো একদম প্রাকৃতিক দৃশ্যটিকে। চারিদিকে নানান রকম পাখির কিচিরমিচির, কোকিলের ডাক, আর তার সাথে এত সুন্দর সুন্দর নানান রকমের গোলাপ এবং নানান রকমের ফুল চারিদিকে। এত সুন্দর লাগছিল না, কি আর বলবো। সকাল সকাল এত সুন্দর দৃশ্যে মনটা জাস্ট ভরে গেল। আচ্ছা, আমি কিন্তু কোনো জায়গাটার পেইড প্রমোশন করছি না, ফার্স্টেই বলে দিচ্ছি। আমার জায়গাটা খুব সুন্দর লেগেছে, আমাদের প্রত্যেকের ভালো লেগেছে, তাই জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা জায়গা দেখাচ্ছি। এতক্ষণ তো অনেক ফুল দেখলে, এবার চলো নিয়ে যাই মাছের জায়গায়। প্রথমত অ্যাকোয়ারিয়ামে তো একটা বিশাল বড় মাছ রয়েছে, তার সাথে সাথে পাশে রয়েছে একটি খোলা অ্যাকোয়ারিয়ামে মাছ। মানে এটা একটা ছোট্ট পন্ডের মতন তৈরি করেছে, আর্টিফিশিয়াল পন্ড বলা যেতেই পারে। তো সেখানে প্রচুর ছোট ছোট রং বেরঙের মাছ দেখা গেল। এবং তারপরেই পেলাম হচ্ছে আমার ফেভারিট দোলনা। তারপরে রয়েছে পাখিরালয়।
জায়গাটি কেমন লাগলো বলো। আর হ্যাঁ, এখনও কিন্তু কমপ্লিট হয়নি জায়গাটা দেখানো, এখনও অনেকটা জায়গা বাকি আছে। এরপরে আমি নিজেই আবিষ্কার করছি আর কি, এক এক জায়গায় যাচ্ছি আর এক একটা জিনিস আবিষ্কার করছি। কিছুক্ষণ হাঁটার পর এদিক ওদিক দেখার পর হঠাৎই দেখলাম এখানে একটি মন্দির রয়েছে। মন্দিরে যাবার আগে এই ছোট্ট গোলাপটি দেখে বেশ সুন্দর লাগলো আমার, তাই জন্য সেটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। এইবারে চলো মন্দিরটি দর্শন করাই। এখানে বলে প্রত্যেকটা পিকনিক স্পটে একটি করে শিব মন্দির রয়েছে, এখানেও তার অন্যথা হয়নি, এখানেও খুব সুন্দর একটি শিব মন্দির রয়েছে। মন্দির দেখছিলাম, হঠাৎ দেখে আরও দুটো বন্ধু এসে গেছে এখানে, তো ওদের সাথে একটু মিট করলাম। তারপরেই আমি চলে গেলাম এইখানে, দেখি ওরা সবাই মিলে গানের আয়োজন করছে। তো ওরা গানের আয়োজন করুক, আমরা একটু যাই, গিয়ে আমাদের রুমটা দেখে আসি, আমাদের সবার রুম এটাই। এখানে সমস্ত রকমের ব্যাগ ট্যাগ সব কিছু রেখেছিলাম, এবং রুমে দেখে এতগুলো আয়না দেখে তো আমরা ভীষণ হ্যাপি হয়ে গেলাম। প্রত্যেকে একবার করে পরে এসেছি আর এখানে এসে ভিডিও আর ফটো তুলে গেছিলাম। এরপরে ধীরে ধীরে সবাই এলো এবং আমরা ব্রেকফাস্ট করতে চলে গেলাম। কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর হচ্ছে ডিম সেদ্ধ, পেট ঠেট ভরে আমরা আবারও বেরিয়ে গেলাম ঘুরতে। এখানে একটা রাজবাড়ি আছে, দেখেছিস? দুটো রাজবাড়ি আছে। তাই চ যাই, যেতে দেখে আসি। দেবে না তো। বাইরে দিয়ে দেখবো কি আছে। কি বাইরে দিয়ে আসার সময় দেখিস না বাইরে দিয়ে? ওইটাই ঠিক করে, মানে ঠিক করে দেখিনি, বাইক আজ হুশ করে চলে আসলাম। ওইটাই মনে নেই। হ্যাঁ বললাম না, কোথাও তো যাওয়া যায়, বললো যে ওইদিকে একটা মাঠের মতন আছে, ওখানেও যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, আবিষ্কার হয়েছে, এই যে এইটা যেতে বলেছে। যাবি? চ চ চ চ চ। মা এখানেও তো বাকি আছে রে। অনেক পাখি। সেটাই, ভালোই মেনটেনেন্স করতে হয়। হ্যাঁ বললাম না তুমি তোকে। না ভাই, জঙ্গল মঙ্গলের ভেতর কি হয়েছে? তুই যা, আমরা দাঁড়াচ্ছি। এই তো শেষ, এখান দিয়ে এইটুকু না বলে কিনা জঙ্গলের ভিতরে। একটা ফটো তুলে দিবি তুই আমার। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আমরা তো চারদিকে ঘুরছিলাম আর ভিডিও করছিলাম। এখানের যে মালকিন বা মালিক যাই বলতে পারেন, তো তিনি অ্যাকচুয়ালি নিজের থেকেই এসে বললেন যে ওদিকে কিন্তু একটা বাগানের মতন জায়গা রয়েছে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। তো সেটা শুনেই আমরা দৌড় মেরে চলে গেলাম এই জায়গাটিতে, আস্তে আস্তে আবিষ্কার করলাম এই জায়গাটি। এখানে ভোমরা টোমরা আছে কিন্তু সাবধান। ওই জন্যই তো তোকে বলছি। তোর তো আবার সেই পোকার সাথে আলাদাই কানেকশন, চোখের মধ্যে ভোমরা কামড়ে দিল মায়েরও। আমরা ফিরে এসে দেখি এখানে এই কাণ্ড, এরা সবাই উদ্যোগ নিয়েছে যে বোটে চড়বে। সব ভিডিও হচ্ছে, সব ভিডিও হচ্ছে। ये तो ब्लॉग डालবে আর কি করবে? গরম লাগে। ভিডিও করতে দেখে কিন্তু একজন লজ্জা পেয়ে গেছে। যাই হোক, তো তারপরে এইখানে বোটের সিস্টেমটা হলো, বোটটা না দড়ি দিয়ে আটকে রেখে দেয়। তো উনি নামলেন, নেমে হচ্ছে বোটটাকে নিয়ে আসলেন কি টেনে টেনে হিচড়ে হিচড়ে। তো এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে ঘটতে বাঁচলো, দেখো কাণ্ড। এই মোটা রোগা করে বসো কিন্তু। এক্ষুনি পা স্লিপ খেয়ে ধপাস করে পড়ে যাচ্ছিল উঠতে গিয়ে। তো যাই হোক, কোনো রকম একটা উঠলো সবাই মিলে। প্রথমে একজন উঠার পরে আস্তে আস্তে সবাই সাহস পেয়ে গেছিল। একদিকে ভালো যে লাইফ জ্যাকেট ছিল, তাই জন্য একটু নিশ্চিন্তে ছিলাম আমরা সবাই। যারা নাকি সাঁতার পারে না তাদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা ছিল। যাকগে, ওরা বোট চড়ুক আর আমরা একটু পেট পুজো করে আসি। তো খিদে পেয়েছিল, আমরা তাই জন্য এখানে চলে আসলাম। এখানে এসে মাফিনগুলো খাচ্ছিলাম। ম্যাচিং। আরে তোরা কি এ জন্মে আসবি? ছবি থাকলো ব্যাকগ্রাউন্ডে ওই জায়গায় দড়ি ধরে টানি। চলো এবার আমরা চ। ওই ইসেকে কৌস্তবকে নিয়ে নেবো আমাদের সাথে, পড়ে গেলে।
অ্যাকচুয়ালি পুকুরের মধ্যে বোটিং করার মজা, পুকুরের ঘাটের মধ্যে কোনো রকম করে বোটটাকে উঠিয়ে দেন তারপর আমরা লাফিয়ে লাফিয়ে উঠছিলাম, মানে ওরা উঠছিল আর কি, তারপরে আমরা নামলাম। এরপরে আমরা যখন নেমেছিলাম তখন হয়েছিল আরেক কাণ্ড, আমার বোন বিশাল ভয়টয় পেয়ে কিছুটা গিয়ে আবার উঠে গেছে। আমি লাথি খাওয়ার জন্যই বসি আজকে, ও একবার লাথি মারলে এবার তুই মার। এটা হাই করে রে, কেমন এক্সপিরিয়েন্স? ভয়ানক সত্যি। ওদিকে ঘোরাও, ইয়ে করো। বাহ কি সুন্দর বোট, হাত দিয়ে কাজ সারতে হচ্ছে। করতেই হবে না। ভয়ঙ্কর কেন বললাম আমরা সেটা শোনো একবার। অ্যাকচুয়ালি যেই হ্যান্ডেলটা দিয়ে নাকি ঘোরায় সেই হ্যান্ডেলটাই গেছে নষ্ট হয়ে, সেটা আমরা ওঠার পরে বুঝতে পেরেছি। আর সেটা দেখে বোন তো ভয়টয় পেয়ে একেবারে উঠে গেল। তো যাই হোক, আমরা কোনো রকম হাত দিয়ে কাজ সেরেছি, কিন্তু না আমরা কিছুতেই উঠিনি, আমরা তো ভাই চড়েই উঠবো। তো এইরকম ব্যাপার। তো মাঝ রাস্তায় গিয়ে আমরা তো দেখলে যে আমরা কীভাবে ফটো তুললাম, ফটোশ্যুট করে দেন আবার আমরা এই জায়গাটা এক্সপ্লোর করতে এসেছি। হঠাৎই দেখলাম এই জায়গাটায় না ওঠা যায়, তো আমরা উঠে ঠুটে পড়লাম, উঠে দেখি কি সুন্দর লাগছে ওপরটা, জাস্ট অসাধারণ, পুরো এলাকাটাই আর কি দেখা যাচ্ছে এখান থেকে। এত সুন্দর জায়গা পেয়েছি, ফটোশ্যুট আর ভিডিওগ্রাফি না করে তো থাকা যায় না। তো অ্যাজ ইউজুয়াল আমরা অনেক ফটো তুললাম। তারপরে হঠাৎ করে একজন বলল যে জানিস তো এখানে না মৌমাছি চাষ হয়। মৌমাছির চাষ হয় শুনেই আমরা আবারও সেই জায়গাতে ঘুরে আসলাম, আর তার সাথে পেলাম ছোট্ট বৃন্দাবন। তারপরেই চলে আসলাম খেতে। আর খাবারটা এতই টেস্টি ছিল যে খাওয়ার লাস্টে মনে পড়েছে ভিডিও করার কথা। তো মেনুতে কী ছিল শোনো। পোলাও ছিল, চিকেন কষা, চাটনি, পাঁপড়, আর ছিল লাস্টে রসগোল্লা। ও হ্যাঁ, ঠান্ডা হিসেবে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আর ছিল জল। চলো লাস্টে ফটোটাই দিয়ে দিই, ভিডিও তো আর করা হয়নি। তো খাওয়া দাওয়ার পর নিলাম একটু রেস্ট, সবাই হাঁপিয়ে গিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে আবারও দুপুরের ওই 5টা সাড়ে 5টা নাগাদ ছিল পকোড়া, চিকেন পকোড়া আর ভেজ পকোড়া। তারপর জমিয়ে আড্ডা মারলাম আমরা খাওয়ার সাথে সাথে। তারপরেই শুরু হলো আরেক কাণ্ড বলতে আর কিছুই না, আমাদের নাচানাচির আয়োজন শুরু হয়েছে। আর এই যে ইনি হচ্ছে আমাদের আজকের পুরো পিকনিকটার হোস্ট। শুধু ও নয়, আরও দুজনও ছিল। সে যাই হোক, আমি তো ভাবলাম শুধু ভিডিও করব, নাচবো না, কিন্তু এরা এতই ভালো যে আমাকে বসে থাকতে দিল না। কাণ্ড এই পেলে অবস্থাটা। তারপরে আর কি টানা 2 ঘন্টা আমরা সবাই নাচানাচি করলাম কনস্ট্যান্টলি, ভীষণ মজা হলো, সারাটা দিনই ভীষণ মজা করলাম। অ্যান্ড ফাইনালি লাস্টেও ভীষণ মজা করলাম নাচানাচি করে। অ্যান্ড এই দেখো অবস্থা, ঘামিয়ে নেট একাকার কাণ্ড সবার। তো ফাইনালি আমরা হচ্ছে ওই সন্ধ্যে 6:30 7টার মধ্যে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই লাইক আর হচ্ছে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।